দোকানের তালা ভেঙে ৪০ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চক্র। নিরাপত্তা কর্মী থাকার পরও এমন ঘটনায় বিস্মিত ব্যবসায়ীরা। এতে বিপুল ক্ষতির মুখে ৩ তরুণ উদ্যোক্তা। প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়েও। মঙ্গলবার সকাল 10:30টা কাটা হচ্ছে দোকানের তালা। আরেক পাশে পাহারা দিচ্ছিল আরো কয়েকজন। মুহূর্তের মধ্যে ভেতরে ঢুকে একে একে ব্যাগে ভরছে দোকানের ভেতরে থাকা 103 পিস মোবাইল। দিনে দুপুরে চুরির এমন ঘটনা ঘটে চট্টগ্রাম নগরী বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি সেন্টারে 5 তলায় ইউনিক পয়েন্ট নামের মোবাইল শোরুমে। প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে দিয়ে এমন চুরিতে রীতিমতো বিস্মিত দোকান মালিক। ঘটনার পর অনুসন্ধানে নেমে দেখা যায় 5টি ব্যাগে করে এসব মোবাইল নিয়ে বের হয়ে 10 নম্বর রুটের বাসে করে গরিবুল্লাহ বাস কাউন্টারে যায় চোরচক্র। তারপর সেখান থেকে কোথায় যায় তার আর কোনো হদিস পাননি দোকানের মালিক পক্ষ। চুরির পেছনে মার্কেটের ভেতরের লোক এবং নিরাপত্তা রক্ষীদের যোগসাজশের অভিযোগ আনেন তারা। 2 দিন হয়ে গেলেও এখনো এসব চোরকে আইনের আওতায় যেমন আনা যায়নি, তেমনি মার্কেট কর্তৃপক্ষ থেকেও কোনো আশা পাচ্ছেন না দোকানের মালিক 3 বন্ধু। আমরা কেউ জানতাম না সিকিউরিটি চেঞ্জ হয়েছে কি হয়নি, আর ওরা আমাদের জানে যে আমরা সোমবারে প্রোডাক্ট আনি, সোমবারে প্রোডাক্ট নিয়ে যাই, বড় বড় যেসব প্রোডাক্ট থাকবে। সো ওরা হচ্ছে ওই দিনটা টার্গেট করে আমাদের এইসব করছে আর কি। মেন গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে বের হয়েছে, এরা মানে 6টা ব্যাগ কার থেকে পড়ে যাচ্ছে। এদেরকে জিজ্ঞেস করতেছে না যে কেউ মানে এত কিছু এগুলো কিনে যাচ্ছে, মানে মার্কেটটাকে ওপেন করে নিয়ে যাচ্ছে, এত টাকা তো কিছু যদি নিয়ে যাবে এরকম তো হয় না। তো ওভাবে জিজ্ঞেস করার কোনো সিকিউরিটি মানে ছিল না ওদের। দিনে দুপুরে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মার্কেটের ব্যবসায়ীরা। প্রশ্ন তোলেন এত বড় মার্কেটের নিরাপত্তা নিয়ে। 8 জন সদস্য যদি একটা মার্কেটে চুরি করতে আসে, একটা দারোয়ানও কি দেখে নাই? তাহলে ওরা কিসের দারোয়ান হলো, কিসের সিকিউরিটি হলো? ম্যানেজমেন্টকে একটু বলতে চাই, ওরা যেন আমাদের এই সিকিউরিটি বাড়ায়, আমাদেরকে যেন নিরাপত্তা দেয়। সবাই তো এখানে ইনভেস্ট করতে আছে অনেক টাকার হিসাব। সার্ভিস চার্জ নিচ্ছে, সিকিউরিটি গার্ড রাখবে স্বাভাবিক। আর একটা মার্কেট থেকে কেউ যদি সকাল টাইমে এতগুলো ব্যাগ নিয়ে বেরোয় জায়গা, তখন একটা দায়িত্ব কি সিকিউরিটি গার্ডে কি চেক করার, কিন্তু ওরা চেক করে না তখন। এইসব বিষয়ে কথা বলতে অফিসে গিয়ে পাওয়া যায়নি মার্কেট কমিটির কাউকে। অফিস ম্যানেজার জানান ঘটনা তদন্তে গঠন করা হয়েছে একটি কমিটি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে আমরা আপনাদেরকে সরাসরি বলতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছে বা কোথায় গাফলতি ছিল, আমাদের দোষ ছিল নাকি ওনাদের কাদের দোষ ছিল, ওটা ওখানেই বেরিয়ে যাবে। লুটের ঘটনায় পাঁচলাশ থানায় সাধারণ ডায়েরি করার পর এখন তা মামলায় রেকর্ড হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান চোরদের ধরতে কাজ করছে তাদের টিম। সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস এবং এই চোরগুলাকে শনাক্ত করার জন্য, চোরগুলাকে অ্যারেস্ট এবং মালামাল উদ্ধারের জন্য কাজ চলছে অলরেডি। বেশ কিছু আইফোন সহ সব দামি মোবাইল নিয়ে যাওয়ায় প্রায় 40 লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তরুণ এসব উদ্যোক্তা।